পূর্ণিমা মহারাজকে উদ্দেশ্য করে বলে, একটা ফিউজ ঠিক করতে এতটা সময় লাগে? উফ, আমার মেয়েটা তো ঘেমে যাচ্ছে। সোমনাথ বলে, আরে মা, তুমি বুঝতে পারলে না, শয়তানটা ইচ্ছে করে শয়তানি করছে, যাতে করে মাঝরাত অবধি আমাদেরকে এখানেই দাঁড়িয়ে থাকতে হয়। ঠাম্মি বলেন, ওকে শয়তান শয়তান না বলে তুই জানা, তুই গিয়ে ঠিক করে আয়। মেজো ভাইয়ের মুখের দিকে কেন তাকিয়ে আছিস? সোমনাথ বলে, আমি নতুন বর, আমি যাব? পূর্ণিমা বলে, থাক সোমনাথ, এইসব কথাই কান দিস না, যত সব ভুলভাল কথা। তখনই সুবিনয় এসে বলে, ট্রান্সমিটারে প্রবলেম হয়েছে, লোকজন এসেছে, ঠিক করছে, আলো আসতে সময় লাগবে। এবারে সুবিনয় পাশেই দাঁড়িয়ে থাকে। তখনই দেখা যায় মহারাজার পূজা চলে এসেছে। পূর্ণিমা আবারও মহারাজ পূজাকে দেখে বলে, এই তো চলে এসেছে জোড়াই অপয়া। মহারাজ তখন পূজাকে বলে, পূজা, তুমি আমার হাত ধরে ঘরে প্রবেশ করো। এরপরেই পূজা মহারাজের হাত ধরে পূজা মহারাজ একসঙ্গে ঘরে প্রবেশ করতেই তখনই বিদ্যুৎ চলে আসে। আর ঠাম্মি, মিলি, মহারাজের বাবা সকলেই হাসতে থাকেন। মহারাজের বাবা তখন হাসতে হাসতে পূর্ণিমাকে বলে, কি পূর্ণিমা, এইবার বুঝতে পেরেছো তো কে পয়া আর কে অপয়া? মহারাজ বলে, মহারানীকে আনতে অনেক কষ্ট করতে হয়েছে বাবা। শিব বলে, বন্ধুকে আনতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এরপরেই দেখা যায় প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, এই বাড়ির অনেকেই দেখছি পূজাকে খুব ভালোবাসি, ওরা নিশ্চয়ই আমাকেও ভালোবাসবে। তবে খুব বেশি সময় লাগবে না, আমি সব্বার মন জয় করে নেব। তখন আর কেউ পূজার দিকে ফিরেও তাকাবে না, সবাই শুধু আমাকেই ভালোবাসবে। আসলে প্রিয়াঙ্কা অত্যন্ত স্বার্থপর প্রকৃতির মেয়ে, সে নিজের স্বার্থের জন্য অন্যকে খুন করতেও দ্বিধাবোধ করবে না। বলা যায় সোমনাথ প্রিয়াঙ্কা একেবারে রাজজোটক, যেমন দেবা তার তেমন দেবী।